গাইজ এখন আমরা কুলমাকা হবে আমাদের। এখন আমরা কুলমাকা খাবো, দেখতেই পাচ্ছ। দিদি থেতো করতে বসে আছে দোরগোড়ার সামনে। আর আমি এখন ঘুড়ি উড়াবো। আমি গাইজ সত্যি কথা বলতে গেলে আমি এখন ঘুড়ি উড়াতে পারি না। তবুও ঘুড়ি উড়ানোর চেষ্টা করছি। আর দিদি আমাদের ঘুড়ি উড়াতে পারে। দিদি বলেছে যে ইসের থেতো করে, মানে কুল থেতো করার পর তারপর কুল মাখা করার পর তারপর দিদি তারপর আমাকে ঘুড়ি উড়িয়ে দেবে। তারপরে মানে বলতে গেলে ঘুড়ি আকাশে উড়ে গেলে তারপর আমি উড়াতে পারি, কন্ট্রোল করতে পারি, এছাড়া নিচে পারি না। দিদি বলছে করে দেবে। এই যে দিদিকে দেখতে পারো এখন লঙ্কা থেতো করবে। আর এখন ততক্ষণ আমরা চেষ্টা করব ঘুড়ি উড়ানোর। এইটা হচ্ছে মাঠ, এখানে দেখতে পাচ্ছ সবাই ঘুড়ি উড়াচ্ছে বলতে গেলে। হ্যাঁ গাইস, আমরা এখন কুল মাছ নিয়ে ছাড়ে যাচ্ছি। দেখো আমি মাখলাম, আমার হাত ধোয়াও হয়নি। ছাদে গিয়ে ঘুড়িও উড়াবো, খাবো। দেখো আমাদের আম গাছে বোল হয়েছে। দেখো আমাদের বাড়ির থেকে মাঠ দেখা যায়, ওই দিকের মাঠটা দেখা যায়। এই দেখো মাঠে ওই যে এইখান দিয়ে রাস্তা হচ্ছে মাঠের মাঝখান থেকে, ওই যে দেখা যাচ্ছে ওইটা পুরোটা রাস্তা হচ্ছে। আমি মাখলাম আমার জন্য একটুখানি করে। আমার ভাই বলছে খাবে, বললাম ঠিক আছে খা। দেখো কেমন হয়েছে জানি না এখনো অবধি। একটা খাই ও আসার আগে। কোনটা খাবো? খেয়ে দেখি টেস্ট করে। হেভি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি। সব একাই খেয়ে নিই, কিন্তু আসছে খাবে। কি অবস্থা! ও আসুক, আবার ক্যামেরা অন করছি। ও চলে এসছে, এবার আমরা খাবো। কেমন হয়েছে বল? লাথি মারবে একটা। তাহলে আমরা খাই আর তোমরা ভিডিও দেখো। টাটা। খুব সুন্দর মাখা হয়েছে, তাই জন্য দেখো শেষও হয়ে গেছে। আমার মামা এসে বলছে খাবে, আবার মাখতে। ওই দেখো ওই যে মামা আর ভাই দাঁড়িয়ে আছে, আমি নিচে যাচ্ছি, আবার কুল ধোবো, থেতো করবো, মাখবো, আনবো আর ওদের ঠুসাবো, আমিও খাবো। এই দেখো কুল, এই যে কুল, এখন এখান থেকে বেছে বেছে নেবো। এই কটা কুল নিলাম, বেছে বেছে ভালো দেখে নিলাম। এই কটাকে এবার শিলনোড়া নিয়েছি, থেতো করবো। এই যে বাটি, এর মধ্যে সব দেবো, আবার পরে দেখাচ্ছি। আবার যে গাইজ আমার মামা সাহায্য করতে এসছে, আমি কুল মাখা করছিলাম একা একা, ও বিটনুন নিয়ে এসছে হাতে করে, এবার এর মধ্যে দেবে। এই দেখো থেতো হচ্ছে, এই যে এখন হচ্ছে। গাইজ ও আমার হেল্প করতে আসেনি, দেখো ও খেয়ে পালাচ্ছে, ওই যে পালিয়ে গেছে খেয়ে, কটা কুল খেয়ে চলে গেছে। আমার ভাই দেখো ওই যে ছাদে ঘুরে উড়াচ্ছে।
দেখা যাচ্ছে আমি নিচে এখন কুল মারছি, দেখো এখন লঙ্কা দুটোটা দিয়েছি, কিন্তু আর একটু লাগবে, তাই এই 3টে কাঁচা লঙ্কা, কেন আমি বেশি ঝাল খাই না, বললাম একটু মেখে দিই, আমার হাত জ্বালা করবে। মাখার পরে এরকম কালার হয়েছে, কিন্তু আমার বিট নুন দেওয়াটা ভালো লাগছে না, এটা খেয়ে দেখি তো একটুখানি। একটু লাগবে। কি মশা গো, এবার একটা খেয়ে দেখি। উফ, যা মশা, বাপরে বাপ। তাও ঠিক আছে। একটা কথা, আমি মাধ্যমিক দিয়ে এসেছি আজকে, বেঙ্গলি ছিল, কালকে ইংলিশ। কালকে পুরো সকাল থেকে স্কুল যাওয়ার সময়, স্কুল থেকে আসার সময়, বাড়ি এসে পুরোটার ব্লগ দেবো কালকে। এখন ছাদে যাই, এই যে, আর মামা যাচ্ছে এখন স্নান করতে, এখন বাজে 5:33, এখন যাচ্ছে স্নান করতে। ঠিক আছে, এসে পাবে না, আমরা তো খাই, কষ্ট করে তো মেখেছি না। এখন যাচ্ছি ছাদে। তা ওটা আমার দাদু, এখন যাচ্ছি আমি ছাদে, দাদু একটু ডাকলো তাই গেলাম। দাদু টিভি দেখছে। এই যে এখানে আমাদের আম গাছ, আমাদের অনেক কটা আম গাছ, প্রায় 1, 2, 3, 4, 5, 6টা আম গাছ, 3-4টে কলা গাছ, 3-4টে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ আছে 2-3টে, গাছ আর গাছ। চলে এসছি ফুল নিয়ে। আর আমার ঘুড়িটা উঠছে না। আরে ঘুড়িটা উঠছে না বলে দেখো এ কি করেছে ঘুড়িটাকে। টাকা দিয়ে 5 টাকা দিয়ে কিনেছি। আর বললাম না লুটেছে, আবার বলছে 5 টাকা দিয়ে কিনেছে, তোর মুখে ঝাঁটা দিয়ে মারবো। এখানে 10 কিন্তু গাইস অনেক ঘুড়ি লুটেছে, অনেক ঘুড়ি। এই দেখো, এটা আমার একটাই মাত্র ভাই, কিন্তু আমি ভালোবাসি না ওকে, ভাই হিসেবে ওকে আমি কোনোদিন ভালোবাসি না, শত্রু হিসেবে। মানে দারুণ দারুণ। ঠিক আছে, টাটা। আমার মামার অবজেক্ট আর ভাই বোনের মধ্যে যে ঝগড়া হয় কি আছে, আমি ওসব মাইন্ডে নিই না, একে ছেড়ে দিই, নাহলে কত মারতাম। ভয় তো পালাস আবার বলিস। ঠিক আছে, আমার মামার আসে থাকবো না, ও চান করছে, কখন আসবে জানি না, থাকলে খাবে, না থাকলে খাবে না। এখন রাখি, টাটা।